এই তিন মেয়ে আমেরিকা থাকে না কোথায় থাকে? একটা আমেরিকা, একটা লন্ডন। পড়ালেখা করে এই দেশের নাগরিক। আর জায়গা বেচা করে লেখাপড়া করেছি, মনে করছি বিদেশ গেলে এরা আমার করে দিব, কিন্তু কেউ বাবা আমার দিন খেয়াল করে না। এমন দিন যাই ভিক্ষা করে খাই, সত্য কথা যেটা। এই ছেলে করে ভিক্ষা করে খাওয়াইছি, সত্য কথা যেটা। বাড়ি করছে ধানমন্ডি গুলশান, আজ পর্যন্ত আমার নেও না, কিন্তু খবর পাই। তিনটি সন্তান আমেরিকায় থাকে, মা বাবা থাকে সরারদি উদ্যানের মতন এরকম একটি জরাজীর্ণ একটা অবস্থানে। দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি প্লে করেছেন কথাগুলো কিন্তু শুনে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা দিয়ে কিন্তু আপনারা অনেক গেছেন, অনেক যাতায়াত করছেন, কিন্তু অনেকেই খেয়াল করেছেন হয়তো এরকম একটা পরিবেশে মানুষ বসবাস করতেছে। হয়তো আপনারা জানেন না তাদের জীবনের গল্পটা কি। তার তিনটি সন্তান আমেরিকা থাকে, তারপরেও তারা কেন এখানে থাকে। দেখেন, আমি এই যেখানে আসছি আজকে, আমরা আসলে কথা বললে, কথা শুনলেই জানতে পারি মানুষের জীবনের গল্প। দেখেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখানে এখন বৃষ্টি, যার কারণে এখানে কিন্তু ভিজা রয়েছে। এই জায়গায় কিন্তু তারা রাত্রে ঘুমায়। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা দোকান। এই যে দেখতে পাচ্ছেন পলিব্যাগ, এই পলিব্যাগ উপর দিয়ে তারা রাত্রে ঘুমায়। তোরা আসলে আপনারা যে বলেন যে আপনার সন্তান আমেরিকা থাকে, কতটা সত্য? আব্বা এরা থাকে বহুত বছর ধরে, আজকে 10-12 ধরে। রাশিদা, রেশমা, ববি এরা থাকে বাবা। এরা কই বাড়ি করছে ধানমন্ডি গুলশান, আজ পর্যন্ত আমার নেও না, কিন্তু খবর পাই। আমার যেটা ওমান যে মেয়ে আছে, ও মেয়ে মাসে 3000-4000 দিত, আজকে 10 বছর ধরে অরবি বন ওই বিধানা বাজার। আমি পানি বেশি সৎভাবে 11 খাই, এখানে থাকি। এই টিআইসি থাকে, 8বার পারি না। আমি এখানে গন্ডগোলের সময় একটা ব্যথা পাইছি আব্বা, ইডায় পড়ছে, এই জায়গাটা পুড়লে গেছে, এটা অপারেশন করাইতে হইব, নইলে বাবা আমি বাঁচবো না। ওষুধ খাই একটু ভালো থাকি। এই আন্দোলন হচ্ছে, ইটা মারছে না, আমি যাই চাচ্ছি ইটা লাগছে এখানে। এই আন্দোলনের সময় ইটা পড়ছিল আপনার গায়ে? হ্যাঁ বাবা, এখানে পুড়লে গেছে, 1 লাখ টাকা লাগে। ডাক্তারটা ওষুধ খায়, ব্যথাটা একটু কমায় রাখি। আর আমি সুস্থভাবে খোলা আকাশের নিচে ঘুমাইতে আসছি সৎভাবে বাবা। আমার কোনো একটা জিনিস এই 50, 60, 70 বছরে একটা মানুষকে হয় বলে একটা টাকা পামু কি, উনি কোনো বেদব কোনো কিছু, আমার যে সাজ হবে ওইটা লোমো। আমি হালার জুজি হালার কামা খায়, এক টাকাও আমার জমা না বাবা। আমি সুস্থভাবে থাকি, এইভাবে আছি। আপনার সন্তানরা এত উচ্চ লেভেলের মানুষ, আপনারা কেন এই ফুটপাতে থাকেন? আপনাদের বাড়িঘর কোথায় ছিল, বা কেন আপনারা আজকে এই ফুটপাতে আসছেন? আমার জায়গা যুগবি ব্যবহার দেশের ফরিশগঞ্জ থানা, জায়গা বেচা করে লেখাপড়া করেছি, মনে করছি বিদেশ গেলে এরা আমার করে দিব, কিন্তু কেউ বাবা আমার দিন খেয়াল করে না। আরও কিছু জায়গা আছে বাতি যারা বাইরে এটি দিবার চায় না। আরও কিছু জায়গা আছে আমার, এটি যদি কেউ আমার আত্মসাৎ কইরা বাইরে উদ্ধার করিয়া দেয়, তাহলে আমি পাকিস্তানপুর থেকে ঢাকা শহর ব্যবসা বাণিজ্য করে খাই। গণ্ডগোলের সময় যাবি, আমি ভোট টাকা পয়সা বাড়ি করে দিয়েছি। আবার দেশ স্বাধীন হয়েছে, দেন আইছি, আবার গেছি। আমার কেউ আব্বা আম্মা মারার পরের থেকে কেউ আর কোনো জায়গা সম্পত্তি কয় না, বলে আপনি এখানে ঘর উঠান। আর উল্টো আমার নামে এরা অভিযোগ কয় জায়গা বেচ চালাইছ। আসলে তো আমি জায়গা বেচি না। যে জায়গাটা আমি নিচে আমার টিপ সৌদিয়া, এটা কিভাবে নিচে যে আমার 2টা ছোটো আমি, আমার টাকা চোখে আমি পাগল হয়ে গেছি গা। ম্যান্ডেলা ছিলাম, এই যে গলায় তাবিজ কবিরাজের দেওয়ানে। আমিও সুস্থ বাবা, একটু সুস্থ থেকে আমি পানি পুনি বেচা খাইতে আছি। আমার ওই জায়গায় পাইতেছি না বাড়ির। ভাই আছে, বড় ভাই আছে, 3টা-4টা বাচ্চা যারা আছে, সোনিয়াকরা বাড়ি। আপনার কোনো ছেলে নাই? ছেলে আছে, এরা গাড়ি চালায় 2জন, একটা ইঞ্জিন মিস্ত্রি, একটা গাড়ি চালায়, আরবি খেয়াল করে না মার দিকে আমার দিকে। এই জন্যই বলে যে আমাদের দেশে জোর যার মুল্লুক তার। দেখেন, তার ক্ষমতা নাই, যার কারণে তার যারা বংশের লোকেরা রয়েছে তারা কিন্তু তার সম্পদ থেকে তাকে বিতাড়িত করেছে। তো এই যে এদিকে আসেন, আপনি কি হন? আমি মা। ওই আমারে কয় কি আবারে নিমু, তোমারে নিমু না। আমি সত্য কথা কই দেখি, আমি এমন দিন যাই ভিক্ষা করে খাই, সত্য কথা যেটা। এই ছেলে করে ভিক্ষা করে খাওয়াইছি, সত্য কথা যেটা। সে আমার দেখে না, হে ছেলে কেন আমার আপন লোক বিয়ে করে লাই বাচ্চা লইয়া। আমি এই ইউনিভার্সিটির কলেজের ভিতরে এই যে দাগ হয়ে গেছে, এই যে দেন ঠোয়া পড়ছে, এই যে এটি আমারও দৌড়ে উঠাইছে 50 জন উঠাইছে। এই রইতে পুইরা জীবনে আমি কোনোদিন মেডিকেল সার্কি করছি। ছেলে না মেয়ে। আপনার 3টা মেয়ে? হ্যাঁ।
এই 3 মেয়ে আমেরিকা থাকে না কোথায় থাকে? একটা আমেরিকা একটা লন্ডন পড়ালেখা করে এই দেশের নাগরিক। আর উমানেরটা যেটা গেছে এটা মনে করেন সিডি অবসানে চারকি বারকি পাইয়া সবকিছু হইয়া 3000 টাকা ফাড়াইছে, 3000 টাকা লয় না। ওর বাপে ভিক্ষার টাকা লমুনি এই কথাকে ফাড়া দিছে। আমার যে মেয়েটা কদমতলি বিয়ে হয়েছে, মেয়েটার মাদ্রাসাত পড়াইতাম, পরে লেখাপড়া করাইতাম আর এনে দিকে শেষ জামাইয়ের খেজমত করতো। শেষ জামাই ফেরালাইছেন হয়ে গেছে একটা টিউমার। পরে বাবা হিরণ খাইতে খাইতে বাড়ি বেচন ফেলাডে বাড়া থাকে। আম করে দেখতে হয় না বিয়াইনে অনেক কলঙ্কারী, 4টা মাইয়া একটা পোলা ঘর আগে ঘর মতো আমার মেয়ে খেজমত করছে। তো প্রিয় দর্শক, কথা বললে অনেক কথাই জানা যায়, কথা না মানে তাদের সাথে যদি কথা বলে অবশ্যই তাদের যে বিষয়টা আমরা জানতে পারলাম যে এত একটা ভালো একটা অবস্থানে তার সন্তানরা, অথচ তারা এখন ফুটপাতে, তারা যদি প্রতি মাসে কিছু টাকা দিত তাহলে কিন্তু তারা ঢাকা শহরে কোথাও একটা ঘর ভাড়া দিয়ে কিন্তু তারা থাকতে পারতো। তো এমন সন্তান তারা মানে গর্বে তাদের জন্ম নিছে, যারা বাবা মার খোঁজ খবর নিচ্ছে না, তাদেরকে একটা ভালো একটা জীবন দিচ্ছে না। তো এই যে আপনার যে সম্পত্তি বা আপনার এগুলোকে দলিল কাগজ নামে, আপনি কি ওখানে যাইতে পারতেছেন না? চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, এরা কোনো গুরুত্ব দেয় না। এই যে সরকার আছে আওয়ামী টাইমে, আমি করোনার মধ্যে গেছি, আর আমার কি কয় এই জায়গার মধ্যে ঘর উঠাও, এই জায়গায় ঘর উঠাও। আমি আমার জায়গা সব কিছু দিতে হইব। পরে করোনা কর তুমি জায়গা বেচ চালাইছো, আমি তো কারোরে বেশি না। তো আমার টিপসই কিভাবে নিছে, হ্যাঁ ওটা যেমন আমি ম্যান্ডেলা ছিলাম, পাগল হয়ে গেছি ব্যবসা বাণিজ্যের মধ্যে, ওই সময় এই কামটা হয়েছে। কিন্তু আমি বেশি নাই কারো কাছে সম্পত্তি। তো প্রিয় দর্শক, কথা কিন্তু অনেকেই শুনলাম, তবে ওই ধরনের সন্তানদেরকে কুসন্তান বলে, কুলাঙ্গার সন্তান বলে তাদের, যাদের বাবা মা রাস্তায় থাকে এবং তারা থাকে অট্টালিকায়, থাকে আমেরিকায়, থাকে লন্ডনে। তো প্রিয় দর্শক, আপনারা এত পরিমাণ শেয়ার করে দেবেন ওই ধরনের কুলাঙ্গার সন্তানদের, যাতে তারা জানি এই ভিডিওটা দেখতে পারে লন্ডনে আমেরিকায় বসে, যে এরকম একটি পরিবেশে তারা আজকে জীবনযাপন, মানবতার জীবনযাপন করতেছে। আর যারা তার এলাকার লোক রয়েছেন, চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদে যারাই রয়েছেন বা এলাকাবাসী রয়েছেন, আপনারা তাদের পাশে একটু দাঁড়াবেন। আপনারা কি সেখানে গেলে আপনাদের কি এলাকাবাসী চিনবে? না, কিছু চিনে কিছু চিনে না, দুই একজনের চিনে। আব্বা আমি তো পাকিস্তান বিরুদ্ধে থেকে 2বার গেছি, আব্বা গেছি। আর তোমার জায়গা তুমি বেচ চালাইছো, তোমার জায়গা নাই। আপনার ভাইদের নাম কি? ভাইয়ের নাম একজন হলো চুচু মিয়া, 70 মিয়া, মনু মিয়া, তেলু মিয়া, মিয়া বংশে। হ্যাঁ, 2জন মারা গেছে। এটা কোন গ্রামে? এটা হলো চনমাদারি গ্রাম চনমাদারি, ফরিদগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানায়। প্রিয় দর্শক, ঠিকানা কিন্তু আপনারা জানতে পারলেন। যারা ওই এলাকার লোক রয়েছেন, আপনারাও একটু খেয়াল করলে, তাদের পাশে একটু দাঁড়ালে অবশ্যই তারা তাদের পৈতৃক সম্পত্তিতে যেতে পারবে। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা এখান দিয়ে যাচ্ছেন তারা তার পাশে একটু দাঁড়াবেন, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটু দোয়া করলে আমি বাবা জায়গাটি পামো, একটু চেষ্টা করলে, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আমি জায়গাটি বাবা পামো, আমার ওই দেশের মধ্যে বিচারও পামো। আমি ছোটবেলার থেকে বাবা আর ভাল লাগে না আমার, আমি বহুত কষ্ট আছি বাবা, কোনো মূল্য পাই না বাবা, কারোর তো আমি এক টাকা সাহায্য পাই না বাবা, কারোর কাছে যাইও না বাবা। আমি পানি কষ্ট করে খাই হালাল বাবা, ধরে আমার জায়গাটি পাই আমি বাবা, লাগো চুকরি আপনাকে উচুল্লা, ধরে আপনি একটু সহায়তা করেন তাহলে আমার জায়গাটি বাবা পাবো আমি বাবা। তো প্রিয় দর্শক, ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে এই আঙ্কেল তিনি যাতে ন্যায় পায়, কারণ তার ন্যায় যদি পায় তাহলে তার পৈতৃক সম্পত্তি ফিরে পাবে। এবং যদি ভিডিওটা শেয়ার করে দেন, তার যে সন্তানরা আমেরিকায় রয়েছে, লন্ডনে রয়েছে, তারা কিন্তু দেখে একটু লজ্জা পাবে যে না, তারা এত সুন্দরভাবে জীবনযাপন করছে এবং তার বাবা, জন্মদাতা পিতা, সে আজকে এই ফুটপাতে জীবনযাপন করছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের মতন আমি এই বিদায় নিচ্ছি, সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।